के भूले दहो मनवा से मनवा के जुड़े दहो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে হচ্ছে দশমীর দিন, আজকে দশমী। তো আমার তরফ থেকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছো এই ভিডিওটা অনেক দিন আগেকার, কেন কি সময়ের অভাবে আমি পোস্ট করে উঠতে পারিনি। তার জন্য তোমরা কিছু মনে করো না, লেট করেই পোস্ট করছি। তো চলো দেখতে থাকো। আমার যারা ছোটরা আছে অনেক ভালোবাসা, আর গুরুজনদের জানাই অনেক প্রণাম। তো নেই করে আজকে শেষের দিন, মায়ের যাওয়ার পালার দিন। তো একটু তো মন খারাপ, কিন্তু চলো আজকে দশমী, তো সবাইকে দশমীর অনেক শুভেচ্ছা জানালাম। আর বুঝতে পারছো যে আমি বাড়িতে নেই, আমি দিদির বাড়িতে এসেছি। আজকে যেহেতু দশমী, তো অনেক দিন ধরেই আর কি প্ল্যান করছিলাম যে এক জায়গায় সবাই হব। তো যেহেতু আজকে দশমী পুজোর দিন, সবার ছুটি আছে, সেই জন্য আজকে ঠিক করা হলো যে আজকে সবাই মিলে এক জায়গায় হব। তো সকালবেলায় রেডি হয়ে এখন চলে এসেছি অনেকক্ষণ আগে, মোটামুটি ওই 2 ঘন্টা হতে যায়। তো 2 ঘন্টা পর আমি ভাবলাম যে ভিডিওটা অন করি না, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এখানে অলরেডি কাটাকুটি প্রায় হয়ে গেছে প্রায়। আর এবার রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো কি কি মেনু হচ্ছে আর কি কি দেখাবো, তো ব্লগের মধ্যে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকবে। কী কী শেয়ার করছি, যা হবে সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর দিদি ওদিকে রান্না করছে, জামাইবাবু ভেতরে আছে, আমি বাইরেটাই তোমাদের সঙ্গে কথা বলছি। শুধু জামাইবাবু না, ভাই আছে, প্লাস আরও একজন আছে স্পেশাল মানুষ, সেও আছে। তো সবাই এক জায়গায় কথা বলছে। তা আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই। আর এইদিকে দেখতে পাচ্ছ দিদি রান্না করছে ওদিকে। তো দিদির সাথে পরে আমি আসছি। তো চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। আর সুন্দর সুন্দর ব্লগের জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব করে নেবে, তারপর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখতে হবে। আর ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, কী কী করছি অবশ্যই দেখতে থাকো। আর অনেক ব্লগ আসতে চলেছে, অনেক ভিডিও আসতে চলেছে, পুজোর অনেক ব্লগ আসতে চলেছে। কারণ কি আমি প্রচুর ঘুরেছি, এবারে প্রচুর ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, থিম দেখেছি, অসাধারণ। এই রীতিমতন আমি পোস্ট অনেকটা করে দিয়েছি, অনেক ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, আশা করছি তোমরা দেখে নিয়েছো সেগুলো। তো এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে, যেটা তোমরা দেখোনি। তো আস্তে আস্তে ধীরে ধীরে সবটাই আমি পোস্ট করবো। হ্যাঁ 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 তো ধীরে ধীরে সবটাই পোস্ট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো, এটাই হচ্ছে দিদিদের বাড়ি। দেখো দিদি এখন রান্না করতে ব্যস্ত, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। তো চলো, কী কী দেখাচ্ছে এরপর দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি বসে পড়েছি কাটাকুটি করতে, মানে পেঁয়াজ কাটা আছে, আরও কিছু রান্নার জন্য কাটাকুটি করতে লাগবে। তো সেই জন্যই বসে পড়েছি কাটতে, তোমরা দেখতেই পাচ্ছ কাটছে। আর ওইদিকে অলরেডি মানে রান্না বসে গেছে, অলরেডি দিদি বসিয়ে দিয়েছে রান্না। আর একটা কথা বলি যে বাড়িতে কিন্তু আমি কোনো কাজটাই করি না, কোনো কাজই করি না, কিন্তু দিদির বাড়িতে আসলে আমার যেন কাজের একটু মানে শিখতে ইচ্ছা করে, একটু কাটতে ইচ্ছা করে, একটু রান্না করতে ইচ্ছা করে। কেন কি জানি, আমি বাড়িতে যখন থাকি তখন আমি সত্যি বলতে গিয়ে বাড়িতে আমি কিছুই করি না, আমি রান্না এমনকি রান্নাও পর্যন্ত পারি না। তবে একটু পরে দেখতে পাবে যে এখানে আমি রান্না করছি, আমি রান্না শিখছি। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আর কে রান্না শেখাচ্ছে, কার কাছ থেকে ট্রেনিং নিচ্ছি, তো সবটাই তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইদিকে দেখো আলু পেঁয়াজ আছে, এতটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বসে বসে আমি এতটা কেটে নিয়েছি। আরও কিছু বাকি আছে বা কিছু লাগবে। আর এই দেখো হাতের মধ্যে আছে কিছুটা। তো দেখো এতটা ঝুড়ির মধ্যে আছে, আরও কিছুটা বাকি আছে, সেইগুলো করতে লাগবে। ওইদিকে দিদি রান্নার দিকটা সামলাচ্ছে, আর আমি এদিকে কাটাকুটি করছি। আর এসেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু এই যে তারপরেই সবাই মিলে হাত লাগিয়ে আর কি রান্নাটা করতে হচ্ছে। তো সবাই মিলে ঠিক করেছি সবাই মিলে একসাথে রান্না করব, আর আজকের দিনটা একটু সবাই একসাথে মিলে কাটাবো। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার মিস্টার কাজে নেমে পড়েছে। দেখো মাংসটা ম্যাগনেট করছে, কেন কি ও পুরোটাই পারে, সব কিছুই পারে, আমি তো একদমই কিছু পারি না। যাও বা করছে, তাও দেখো আমি করছি বলে ও আসলো আমার কাছে, তো একটু হেল্প করতে। আমি এদিকে কাটাকুটি করছি, দিদি ওদিকে সামলাচ্ছে, আর ও এদিকে চলে এসেছে মাংসটা ম্যাগনেট করবে, কেন কি মাটন হবে।
তো মাটনে যা যা কিছু লাগে ও বেটার জানে। তো ফ্রেন্ডস, এই যে আমার পাশে যে মিস্টার বসে আছে সে কিন্তু মাটনটা খুবই ভালো রান্না করতে পারে, খুবই ভালো পারে। আর শুধু মাটন বলে বলবো না, সব কিছু একদম পারফেক্ট। তার তুলনায় আমি কিন্তু কিচ্ছু পারি না। তো আজকে কিন্তু মিস্টার আমাকে বলে দিয়েছে যে আমাকেই রান্নাটা করতে হবে, সে পাশে থাকবে, সব কিছু বলে বলে দেবে, আর রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। তো চলো, আমিও ঠিক করেছি যে রান্নাটা করাই যাক, আমি করব রান্নাটা। তো চলো তোমরাও দেখো আমি রান্নাটা ঠিকঠাক মতন করতে পারছি নাকি, কেমন হয়েছে সবটাই তোমরা দেখতে পাবে। আমার রান্না করার আগ্রহটা তো একটু হলেও আছে, কিন্তু কি বলতো, বাড়িতে না একদমই হয় না। বাড়িতে আমি একদমই মানে কিছুই করি না, আর সেভাবে আমাকে কিছু করতে দেওয়াও হয় না, সেই জন্য কখনো রান্না আমার শিখে ওঠা হয়নি। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে সবটাই আমি শিখবো আস্তে আস্তে, পরবর্তীকালে সবটাই আমি শিখে নেব। আর সেই ইচ্ছাটা আছে, শেখার ইচ্ছাটা আছে, তো আমি পারবো মোটামুটি 1-2 বার করতে করতে হয়তো পেরে যাব। তো চলো, আজকের রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখতে পাবে, আর কেমন হলো না হলো সবটাই দেখতে পাবে। তো দেখতে থাকো। দিদি ভাজছে গরম গরম পকোড়া। চলো, তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি রান্নার কাছে। এই দেখো খুন্তি হাতে, আর সামনেই আমার আলু ভাজি, মানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা, সরি ওটাকে কী বলে, হ্যাঁ আলুই ভাজা বলে। তো হ্যাঁ, আলু ভাজি, যাতে মাংসটা আর কি এরপর দিতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছ সামনে আছে পেঁয়াজ কাটা। চলো আস্তে আস্তে রান্না করছি, আমি এটা করছি না, করবে। চলো দেখতে থাকো। প্রচুর তৈরি আছে, জামাই বাবু দিদি আছে, ওখানে আছে হবু হাজব্যান্ড আছে। তো সবটাই দেখিয়ে দেখিয়ে দেবে, আর আস্তে আস্তে করতে থাকছি। চলো তোমরা দেখতে থাকো, আসলে দেখো। আমি কিন্তু রান্না পারি না, একদমই কিচ্ছু পারি না, কোনো রান্না বান্না আমি পারি না। যা যা বলবে সেই মতন একটু খুঁজি নাড়বো, আর কিছু না। চলো, একদম তাই, যা যা বলবে সেরকম মতনই আমি রান্নাটা করব, কেন কি বলে দিয়েছে আজকে রান্নাটা আমাকেই করতে হবে। তো আমিও বলেছি যে ঠিক আছে, আমি করে নিতে পারবো, আমাকে শুধু বলে বলে দিলেই হবে। তো ফার্স্ট টাইম আমি মাটন রান্না করছি, জীবনে কোনোদিনও রান্না করিনি, শুধু মাটন বলে না, কোনোদিনও কোনো কিছুই করিনি, কোনো কিছু পারিও না। আর প্রথমবার
মাটন করব, তো জানি না কেমন হবে না হবে, যদিও বা বলে দেবে হেল্প করবে, তো জানি না কেমন হবে। তো চলো তোমরা সবটাই দেখতে পাবে কেমন করে রান্না করছি না করছি, সবটাই কেমন হলো না হলো সবটাই তোমরা দেখতে পাবে আশা করছি। মানে ঘেমে স্নান হয়ে যাওয়া। তো চলো কি দেখাচ্ছি দেখতে থাকো। তো চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি কত দূর কি করতে পারছি না পারছি। দেখো ব্যাক ক্যামেরা করে চলো তোমাদের দেখাই। এই দেখো এইদিকে আলু ভাজা চলছে, আলুটা ভেজে নিচ্ছে। আলু ভাজা কাকে বলে, মানে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করে কাটা, ওইটাকে আলু ভাজা বলে, আর এটাকে বড় বড় আলু ভাজা বলে। হ্যাঁ, এই তো আলু ভাজা করছি, মানে আলুটা ভাজা হয়ে যাবে তারপর নামাবো। আর তারপর এই যে পেঁয়াজ আছে সাইডে দেখতে পাচ্ছ, নিচের দিকে পেঁয়াজ আছে, তো ওই পেঁয়াজটা হয়তো ভাজা হবে। তারপর কি কি বলবে ওইটুকুনি বলেছে, এইটুকুনি করব। তারপর যা যা বলবে সবটাই আস্তে আস্তে করার চেষ্টা করব। আশা করছি পারবো, কেন কি থাকবে আর পাশে পাশে বলে বলে দিলেই পারবো। তো এই ভিডিওতে আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কেমন আমি রান্না করেছি, আদেও সেই রান্না ভালো হয়েছে কিনা, ভালো খাবার মতন হয়েছে কিনা, সবটাই তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, অনেক কিছু শেয়ার করবো। छीटा जवानी के भूले दहो, मनवा से बनवा के झूले दहो।